চলতি মৌসুমে ৭ দফা বেড়েছে তিস্তা নদীর পানি, প্রতিবারই অতিক্রম করেছে বিপদসীমা। এতে যথারীতি প্লাবিত হয়েছে নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। নাস্তানাবুদ নদীপাড়ার মানুষ, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি খাতে। দ্রুত স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান স্থানীয়রা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রংপুর গঙ্গাচড়ার পশ্চিম ইসলি গ্রামের গৃহবধূ মহসিনা বেগম। পানিতে ডুবে আছে তার ঘর, চলাফেরা দায়, শুকনো মাটি নেই চারপাশে। সন্তানদের মুখে খাবার দিতে, রান্না করতে বিশেষ কায়দা। পানি নামি যাওয়ার পর আমরা নিচে চুলে নামাই, কিন্তু এই পানি যখন ওঠে তখন তো ওই যে উনুনের উপরে চুলে রাখছি, দেখেন না এত কোন হয়েছিল পানি, এই দিয়ে আসি আস্তে আস্তে বসিয়েছি। চলতি সপ্তাহেও তিস্তার জল ওঠে বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপরে। গেল আড়াই মাসের মধ্যে অন্তত ৭ দফায় বেড়েছে তিস্তার পানি। অববাহিকার চর ও নিম্নাঞ্চলের শত শত ঘর হয়েছে জলমগ্ন। বারবার ডুবে নষ্ট হয়েছে জমির ফসল। রাস্তাঘাটের অবস্থাও নাজুক। বৈশাখ মাস থেকে পর্যন্ত তিস্তা নদীর বন্যায় আমরা ডুবে আছি। মাছ সব ভেসে গেছে এবার, আর মোটামুটি বৃষ্টির জন্য সব ফসলেই নষ্ট। আবাদের ক্ষতি, আবার ফেরে এই জমা জমি এই যে ভেঙে যায়, পানি বেইয়া হইলে গেলে জায়গায় জায়গায় রাস্তা উল্টে যায়। যুগের পর যুগ ধরে নদীপাড়ের মানুষকে এভাবে নিঃস্ব করেছে তিস্তা। বারবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ক্লান্ত মানুষের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। খালি আইসেন আর আমাকে দুঃখ দিবে, বেশি তো আর ভাল করে আইসেন না। এই দুঃখ দিবে আইসেন, নদীর খোঁড়ন হয়, নদী তো আর খোঁড়ন হয় না। ৩ বছর থেকে চলছে এইভাবে। মরা ভাগ্যে আমার এটা ওই আজমন আমাকে বুঝাই যায় নদী খোরণ হইবে, ওই খোড়ায় হয়। শুনি যে বলে তিস্তে খরণ হইবে, তিস্তে শাসন হইবে, কোনো তিস্তের কোনো ইয়ে নেই, খালি ছবি তুলি নিয়ে যাইতেছে, কোনো কামের কোনো উদ্দেশ্য ইয়ে নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে। শঙ্কা আবারও বাড়বে তিস্তার জল। ৩ থেকে ৪ মাস তিস্তা অববাহিকার হাজার হাজার মানুষ এভাবেই পানির সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন। গেল প্রায় ২ দশক ধরে এই বিবর্ণ দশা থেকে মুক্তির জন্য তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানালেও সরকারে থাকা পক্ষগুলো শুধু আশ্বাসই দিয়েছে। এখন পর্যন্ত মেলেনি ন্যূনতম কোনো সমাধান। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।